শহরের কোলাহল ও ব্যস্ততা থেকে খানিক মুক্তির জন্য, একঘেয়েমি কাটিয়ে খোলা প্রান্তরে নিজেকে মেলে ধরার জন্য গিয়েছিলাম আমার জন্মভূমির ভিটেতে, গিয়েছিলাম বাংলার এক মহাপুরুষের পুণ্যভূমিতে। সেই গল্পই আজ তোমাদের সাথে শেয়ার করব আমি। চলো সেই মহাপুরুষের চরণে শতকোটি প্রণাম জানিয়ে আমি আমার এই ভ্রমণ বৃত্তান্ত শুরু করি। হ্যাঁ, এই সেই মহাপুরুষ, এই সেই বাংলা সাহিত্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আর আমি গেছিলাম তারই জন্মভিটে বীরসিংহ গ্রামে। বীরসিংহের পবিত্র মাটি স্পর্শ করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের চরণস্থলে শতকোটি প্রণাম জানিয়ে তার এই বসত বাড়ির এবং বসত ভিটেটিকে দেখে মুগ্ধ হয়ে গেছিলাম। সেই গল্প আজ তোমাদের আমি শোনাবো। প্রবেশদ্বারের মুখে বিদ্যাসাগর মহাশয়ের বাড়িটিকে দেখতে পেয়ে মন আনন্দে ভরে উঠেছিল। ভেতরে ঢুকে চিরসবুজ ও সরলতার মাঝে তার বসত বাড়ি দেখে সত্যি খুব মুগ্ধ হয়ে গেছিলাম। কারুকার্য করা সুন্দর ছোট্ট ছোট্ট বাড়ি, ঠিক মাটির বাড়ির মতোই। পশ্চিমবঙ্গ সরকারের সংস্কৃতি বিভাগের দ্বারা সংরক্ষিত এই বাড়িটি দেখলে সত্যি মুগ্ধ হতে হয়। বসত বাড়ির ভেতরে প্রবেশ করে বিদ্যাসাগর মহাশয়ের মূর্তির পাশে দাঁড়িয়ে নিজেকে দুঃসাহসিক বলে মনে হচ্ছিল এবং তার সঙ্গে মনে এক প্রশান্তিও ছিল। আজকে এই বিদ্যাসাগর মহাশয়ের ছোট্ট গল্প তোমাদের আমি শোনাবো এবং তার সাথে সাথে তোমরা তার জীবনের সমস্ত ছোট ছোট ঘটনাও এই গল্পের মাধ্যমে জানতে পারবে। ফটকদ্বারে দুদিকেই রবীন্দ্রনাথ ঠাকুর এবং মাইকেল মধুসূদন দত্তের লেখা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে দুটি কবিতা তোমরা ওখানে দেখতে পাবে। মাইকেল মধুসূদন দত্তের জীবনে বিদ্যাসাগরের অবদান কতটা ছিল সেই গল্প আমাদের কারোরই অজানা নয়। বিদ্যাসাগরের তরে মাইকেল মধুসূদন দত্তের সেই বিখ্যাত কবিতা আমাদের আজও মনে পড়ে। বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে, করুণার সিন্ধু তুমি সেই জানে মনে, দিন যে দিনের বন্ধু উজ্জ্বল জগতে, হেমাদ্রির হেমকান্তি উজ্জ্বল কিরণে। চলো আজ তোমাদের একটা গল্প শোনাই। ঠাকুরদাস বাড়িতে নেই। রামজয় ছুটলেন, খবরটা যে এখনই দিতে হয়। পথেই ছেলের সঙ্গে দেখা, একটি এঁড়ে বাছুর হইয়াছে। ঠাকুরদাস জানতেন গোয়ালে একটি গাভী গর্ভবতী। এ তো বেশ ভালো খবর। ঘরে পৌঁছেই সোজা ছুটলেন গোয়ালে। ছেলের কাণ্ড দেখে রামজয় তর্কভূষণের হাসি আর দেখে কে? ওদিকে নয়, এদিকে এসো, আমি তোমায় এঁড়ে বাছুর দেখাইয়া দিতেছি। নিয়ে গেলেন আতুর ঘরে। একটি ফুটফুটে সদ্যজাত সন্তান। পিতৃত্বের অহংকারে হাসি ফুটল বাবার মুখেও। বাবার পুরো নাম ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়, ছেলের নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং মা ভগবতী দেবী। ছোটবেলায় ঈশ্বরচন্দ্র ছিলেন ভয়ানক দুরন্ত। মারধর বকাবকি কিছুতেই তাকে থামানো যেত না। ঠাকুরদাস তখন আত্মীয় পরিজনদের জড়ো করে বাবার গল্পটি শোনাতেন। ইনি হলেন সেই এঁড়ে বাছুর
বাবা পরিহাস করিয়াছিলেন বটে, কিন্তু তিনি সাক্ষাৎ ঋষি ছিলেন। তাহার পরিহাস বাক্য বিফল যাইবার নহে। বাবাজি আমার ক্রমে এড়ে গরু অপেক্ষাও একগুঁইয়া হইয়া উঠিতেছেন। বাবার নির্দেশ অমান্য করিতে পারলেই পরম তৃপ্তি মিলত ঈশ্বরের। বিনয় ঘোষের লেখাতেই আছে, বাবা স্নানের কথা বললেও 2-3 দিন পুকুরের ধার কাজ মারাতেন না, আর যেদিন মানা করতেন সেদিন তাকেও কোনোভাবেই পুকুর থেকে তোলা যেত না। তবে শাসন বাড়ানো কিছু কম ছিল না। শোনা যায় টিকি বেঁধে রাখার আসল কারণ নাকি মোটেও অধ্যাবসায় নয়। বাবার মারের হাত থেকে রেহাই পেতেই এই পন্থা অবলম্বন করেছিলেন ঘুম কাতুরে ঈশ্বরচন্দ্র। ঈশ্বরচন্দ্রের পরীক্ষা ভীতি ছিল ভয়ানক। পরীক্ষার সময় এলেই তার টিকির নাগাল পাওয়া যেত না। একরকম জোর করেই ভয় কাটিয়েছিলেন শিক্ষক প্রেমচন্দ্র তর্কবাগীশ। রচনা লিখতে হবে ঈশ্বরকে, বিষয় সত্যকথনের মহিমা। প্রেমচন্দ্র রীতিমতো ধরে বেঁধে পরীক্ষায় বসালেন। পরীক্ষায় তো বসলেন, কিন্তু কিছুতেই আর লেখা আসে না। অবশেষে অনেক ভাবনা চিন্তার পর লেখা এলো। ছাত্রটি ধরেই নিয়েছিলেন আশা করা যায় নির্ঘাত তিরস্কার জুটবে, কিন্তু কি আশ্চর্য, শুধু প্রশংসা নয়, মিলল 100 টাকা পুরস্কার। ঈশ্বরচন্দ্রের পরীক্ষা ভীতি কেটে গেল। সেই ঈশ্বরচন্দ্রই বাংলা গদ্যের ভিত গড়ে দিলেন। তার হাত ধরেই বাংলায় শিল্পসম্মত গদ্যরীতির উদ্ভব হলো। মৌলিক ও অনুবাদ গ্রন্থের ভাষারীতির দিকে তাকালেই স্পষ্ট হয়ে যায় তা। উপযোগবাদ নিষ্ঠ ঈশ্বরচন্দ্র মনে করতেন নিছক সাহিত্য সৃষ্টি নয়, লোকহিত করা অন্যতম উদ্দেশ্য তার। এ ভাবনা ঠিক হোক বা ভুল, বিশুদ্ধ সাহিত্য সৃষ্টির অসামান্য ক্ষমতা সত্ত্বেও তিনি সমাজ কল্যাণের অভিমুখ বেছে নিয়েছিলেন। এ কম উদারতার পরিচয় নয়। রবীন্দ্রনাথের ভাষায় বিদ্যাসাগর বাংলা গদ্য ভাষার উচ্ছৃঙ্খল জনতাকে সুবিন্যস্ত করিয়া তাহাকে সহজ গতি ও কার্যকুশলতা দান করিয়াছেন। এখন তাহার দ্বারা অনেক সেনাপতি ভাব প্রকাশের কঠিন বাধা পরাহত করিয়া সাহিত্যের নবনব ক্ষেত্র আবিষ্কার ও অধিকার করিয়া লইতে পারেন, কিন্তু যিনি এই সেনানীর রচনাকর্তা, যুদ্ধ জয়ের যশভাগ সর্বপ্রথম তাহাকেই দিতে হয়। এহেন ঈশ্বরচন্দ্রের ব্যক্তিজীবন যে খুব একটা সুখের ছিল এমন নয়। বিবাহ হয়ে লড়েছিলেন বটে, কিন্তু ভেতরটা ক্রমশ ক্ষতবিক্ষত হচ্ছিল। সময়টা 1869। ক্ষীরপাই গ্রামের মুচিরাম বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একদা বিধবা মনমোহিনীর বিয়ে। সব ঠিকঠাক। খবর পেয়েই গ্রামে ছুটে এলেন ঈশ্বরচন্দ্র। তার আনন্দ আর দেখে কে, কিন্তু হালদারেরা দল বেঁধে দেখা করলেন ঈশ্বরচন্দ্রের সঙ্গে। অনুরোধ যাতে বিয়ে না হয়। ঈশ্বরচন্দ্র মেনে নিলেন। বিয়ে হবে না। বিদ্যাসাগর বাধ্য হয়ে মনমোহিনী ও তার মাকে নিজেদের বাড়ি ফিরে যেতে বললেন। এই যন্ত্রণা তিনি আজীবন ভুলতে পারেননি। বীরসিংহের এই বসত বাড়িতে বিদ্যাসাগরের শেষ জীবনে আর আশা হয়নি। ইচ্ছে ছিল অনেক, কিন্তু ভাগ্যের পরিহাসে তিনি আসতে পারেননি। বীরসিংহের এই সংগ্রহশালায় তার জীবনের ছোট ছোট মুহূর্তগুলোকে ফ্রেমবন্দি করা আছে। তোমরা গেলে অবশ্যই দেখতে পাবে। তার ছোটবেলায় সেই কষ্ট করে পড়াশোনা শেখা, জীবনের এক একটা গুরুত্বপূর্ণ অধ্যায় সংস্কৃত কলেজে পড়ানো, ইংরেজদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, মাইকেল মধুসূদন দত্তের সঙ্গে দেখা করা, বাবার সঙ্গে পায়ে হেঁটে মাইল ফলক দেখে সংখ্যা চেনা, সব কিছুই এই সংগ্রহশালার মধ্যে রাখা আছে। তবে সবচেয়ে অবাক করা জিনিস যেটি দেখে মুগ্ধ হতে হয়, সেটি মহিয়সী ভগবতী দেবীর সাথে বিদ্যাসাগরের একটি পাথরের মূর্তি। কি প্রাণবন্ত এই মূর্তি! দেখলে মন শিউরে ওঠে। সত্যি কি নিপুণ হাতে তৈরি এই কাজ! অসাধারণ এক শিল্পকলার প্রদর্শন এখানে।
তার সাথে আছে বিদ্যাসাগর মহাশয়ের জীবনের অনেক রকম স্মৃতি, অনেক কিছু পুঁথিপত্র যা তিনি পড়তেন, যা তিনি ব্যবহার করতেন, যা তিনি লিখেছিলেন। অনেক চিঠিপত্র আমরা এই সংগ্রহশালার মধ্যে দেখতে পাই। সত্যি যতই দেখছিলাম ততই অভিভূত হয়ে পড়ছিলাম। ভাগ্যক্রমে অনেকবার আগেও আমি গেছি, কিন্তু এই প্রদর্শনী বা এই প্রদর্শনী দেখার সৌভাগ্য আমার হয়নি। বারবার নিরাশ হয়ে ফটক থেকে ফিরে আসতে হয়েছে। করোনাকালের এই দুর্বিষহ সময় অনেকটা স্থিতি হওয়ার পর তারপরে আমার সে সুযোগ হয়েছিল নিজের চোখে এই সমস্ত জিনিস দেখার। সত্যি অদ্ভুত এক অনুভূতি আসছিল মনে। দিনময়ী চতুষ্পঠী হোক বা কিছু কথা যেগুলো মাইল ফলকে খোদাই করা আছে এখানে, মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে খুব সুন্দর করে সাজানো হয়েছে বিদ্যাসাগর মহাশয়ের স্মৃতিসৌধকে। সর্বশেষে এই শেষ স্থান যেখানে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভূমিষ্ঠ হয়েছিলেন 1227 সনে। বাংলার এই বীর পুরুষকে আমার মাই ওয়াইল্ড নেচার চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য প্রণাম।